এই গঙ্গা নদীর সৃষ্টি একটুখানি আপনাদের বলে রাখি। এই যেমন আজকে আমি কীর্তন গাইছি, আপনার একজন মাত্র সঙ্গীতের শ্রোতা হবে, সে হলো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। মানে নারায়ণ যদি আমার শ্রোতা হতে পারে, সেখানে পাশে আর কাউকে থাকারই প্রয়োজন হবে না। শুধু নারায়ণ আমার কাছে থাক, আর বাকি তোমরা সবাই চলে যাও। আমি নারায়ণকে গান বাজনা শুনিয়ে সুখ দেব, আর তাতেই স্বর্গের শান্তি আসবে। এই বলে শিব ঠাকুর গান গাওয়া শুরু করে দিলেন। মায়েরা খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। শিব ঠাকুর গান গাওয়া শুরু করলেন চোখ বন্ধ করে, আর শিব ঠাকুরের সামনে বসেছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। এবার শিব ঠাকুরের গান শুনতে 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 নারায়ণের সর্ব অঙ্গ ধীরে 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 বিগলিত হতে শুরু করল। মানে নারায়ণের অঙ্গ গলে গলে জল হতে লাগলো। এবার নারায়ণের সর্বঙ্গ গলে গলে যখন জল হয়ে বয়ে যাচ্ছে, এই অবস্থায় যখন শিব ঠাকুরের গান বাজনা বন্ধ হয়ে গেল, তখন ৩৩ কোটি দেবতা ওই শিব ঠাকুরের কাছে এসে বললেন, হে ভোলানাথ, তুমি গান বাজনা শুনিয়ে না। তাই গৌর হরি বল, গৌর হরি বল। এইবার শিব ঠাকুরকে নারায়ণ ৩৩ কোটি দেবতা বললেন যে এই যে গান শুনিয়ে নারায়ণকে সুখ দিলেন, স্বর্গের শান্তি আনলেন, আপনি পারিশ্রমিক হিসেবে, দক্ষিণা হিসেবে আপনি বলুন কি চান, আমরা ৩৩ কোটি দেবতা আপনাকে সেইটাই উপহার দিয়ে দেব। যেমন এই আমি গান গাইছি, আমার দক্ষিণা কিন্তু দেবে। কোন শিল্পীর দক্ষিণা তাকে দিলে তবে তার শিল্পীর যেটা শিল্পী সত্য সেটা তার শ্রোতাদের উপরে কল্যাণ করে। আজকে যখন নারায়ণের গান শুনে সর্বঙ্গ বিগলিত হয়ে গেল, তখন ৩৩ কোটি দেবতা যখন বললেন যে আপনি যে গান শোনালেন, আপনি এই মানে সঙ্গীতের দক্ষিণা হিসাবে আপনি কি চান বলুন, আমরা ৩৩ কোটি দেবতা কথা দিলাম, আপনাকে আমরা সেইটাই উপহার দিয়ে দেব। তখন এইবার শিব ঠাকুর বললেন, হে ৩৩ কোটি দেবতাগণ, এই যে আমি গান গেয়ে তোমাদেরকে সুখ দিলাম, নারায়ণকে গলিয়ে দিলাম, এর জন্য পারিশ্রমিক হিসেবে যদি তোমরা আমায় কিছু দিতে চাও, আমি টাকা পয়সা সোনা দানা এই সব চাই না। আমাকে যদি দিতে হয় তাহলে একটা জিনিস আমাকে দেবে। সেটা কোন জিনিস? তখন শিব বলে দিলেন যে এই যে আমি সঙ্গীত, এই যে গান গাইলাম, আমার গান শুনে নারায়ণের সর্ব অঙ্গ যে বিগলিত হয়ে গেল, এই বিগলিত রসের যে ধারা, এর শেষটা আমি যেন মাথায় চিরকাল ধারণ করে রাখতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার মানে এইখানে পরিষ্কার আপনারা বুঝে গেলেন, শিবের মুখ থেকে গান শুনে নারায়ণের সর্ব অঙ্গ গলে গিয়ে নারায়ণের চরণ গড়িয়ে গড়িয়ে যে রসধারা প্রবাহিত হয়েছিল সেটা হলো গঙ্গা। আর সেই গঙ্গার শেষটা আপনারা সবাই জানেন শিব ঠাকুরের মাথার উপরে। তাহলে এই পৃথিবীতে এমন কোনো নদী নেই যে নদীর সৃষ্টি হলো বিষ্ণুর চরণ, আর যার নিষ্পত্তি হলো শিবের মাথা। মানে গঙ্গার একদিক যদি গড়িয়ে গড়িয়ে যাওয়া যায়, সেখানে বিষ্ণুর চরণ পাওয়া যাবে, আর একদিকে যদি গড়িয়ে গড়িয়ে যাওয়া যায়, সেখানে ভোলানাথের কৃপা লাভ করা যাবে। তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য বলছে আজকে যে গানটি গাইলাম, সেই গানটি কাজী নজরুল বললেন যে হে নারায়ণ, হে বৈষ্ণব, হে ভগবান কৃষ্ণ, তোমার চরণ থেকে গঙ্গা নদী গড়িয়ে সারা জগতের মানুষকে পবিত্র করে বেড়াচ্ছে, আর আজকে আমি তোমার চরণ চেয়ে চেয়ে ডুবে মরবো ঠাকুর। তাই জন্য বললেন গঙ্গা বহে যে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আমি কেন দুঃখ পাই
চরণেতে গঙ্গা বহে যে শ্রী চরণ বেয়ে কেন দুঃখ পায় সে চরণ চেয়ে গঙ্গা নিতাই গৌর হরি হরি বল। চরণ কেন দুঃখ পায় সে চরণ আমার পিতৃতাব জ্বালা হর হে শ্রী হরি রবি কলঙ্ক ভুবনে রাখো চরণে নিতাই গৌর হরি